শ্যামবাজার পাঁচমাথার মোড় বললেই আমাদের মাথায় আসে গোলবাড়ির কষা মাংস, কিন্তু আমরা একদম ভিন্ন স্বাদের কষা মাংস ট্রাই করার জন্য যাব শ্যামবাজারেরই রূপাতে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, যাব আমরা রূপাতে। সেই বিখ্যাত গোলবাড়ির কষা মাংসের দোকানের উল্টো দিকে রয়েছে রূপা। গোলবাড়ির কষা মাংস আমরা আগেও ট্রাই করেছি, কিন্তু আজকে চলে এসেছি রূপাতে। বহু ভিডিওতে দেখেছি এবং কমেন্টেও দেখেছি যে অনেকেই বলে গোলবাড়ির থেকে রূপার কষা মাংস বেশি টেস্টি, তো সেটাই ট্রাই করার জন্য এসেছি। অর্ডার করে আমরা বসে আছি। আমরা নিয়ে নিয়েছি পোলাও আর মাটন কষা। রুটিটা ভুল করে দিয়ে দিয়েছেন ওনারা। মাটন কষার কালারটা কালচে, কিন্তু গোলবাড়ির মতো অতটাও না। আর পোলাওটা গোবিন্দভোগ চালের না, দেরাদুন চালের। এবার টেস্ট করে দেখা যাক যে গোলবাড়ির থেকে রূপার মাটনটা বেশি ভালো কিনা। মাটনের গ্রেভিটা তেমন টেস্টি নয়, অতিরিক্তই মশলাপাতি, আর মাটনটা কোনো কারণে তেতো হয়ে গেছে। শেষে একটা কথাই বলবো, গোলবাড়ির মাটন আগের মতো না হলেও রূপাকে কোনোভাবেই এগিয়ে রাখা যায় না। 4 পিস কষা মাংসের প্রাইস 270 টাকা। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, রূপার এই কাউন্টারের উল্টো দিকে একটা ছোট্ট কাউন্টার আছে, যেখানে শুধু এসি থাকার কারণে প্রতিটা আইটেমে 25 টাকা বেশি। রূপা থেকে বেরিয়ে চলে এসে লস্যির দোকানটা, এখান থেকে খাবো ম্যাঙ্গো লস্যি। এই লস্যির দোকানটা রূপার একদম পাশেই। উনি গ্লাসে লস্যি ঢালার আগে একটু রুয়াবজা দেন, তো ওটা আমরা দিতে বারণ করেছি। দেখতে তো বেশ ভালোই লাগছে, এখন খেয়ে দেখা যাক কেমন। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি বেশ ভালো লাগছে। যাই হোক, আমাদের শ্যামবাজারে হালকা ফুড এক্সপ্লোর কমপ্লিট। এখন আমরা যাব বাড়ি। তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।